হুম, হুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি নুরুদ্দিন পাটোয়ারি সাগর, আপনার বাংলাদেশ কমিটির সভাপতি এবং ঢাকা প্রেস ক্লাবের সম্পাদক। আমার বাড়ি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা হাসপাতালের সামনে। আমার রাঙ্গামাটির কাউখালীতে অফিসে আসলাম। অনেকদিন আসলে আসা পড়ো না এখানে, কারণ আমার নিজস্ব বাড়ি হতে পারে, বাট আমি দীর্ঘ ৩-৪ মাস পরে রাঙামাটিতে অবস্থান করলাম। কারণ ঢাকাতে বিভিন্ন রকম কাজ থাকার কারণে আসলে রাঙামাটিতে আসা পড়ে না। কারণ আর আমার মিসেসও চট্টগ্রাম জেলা থেকে, উনিও চট্টগ্রাম কোর্টে আছে। কিন্তু চট্টগ্রামে আমার ছেলে মেয়ে থাকেন, লেখাপড়া করেন, চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে পড়াশোনা করেন। যার জন্য আমাকে থাকতে হয় ঢাকায়, এবং চট্টগ্রামের ছেলে মেয়ে থাকে, যার কারণে আমার রাঙামাটি অফিসে একটু কম আসা পড়ে। এটা আসলে আমার একটা অফিস রাঙামাটি জেলা কাউকে হাসপাতালের সামনে। আপনাদের যদি রাঙামাটি জেলাতে কোনো সমস্যা বা আপনাদের প্রয়োজন মনে করেন, আমাদের বাংলাদেশ ক্যামনেস ক্লাবে এবং আপনার বাংলাদেশ ছাত্র সংবাদ এনসিটিভিতে আপনাদের সমাধান জন্য কী করতে পারেন, আবেদন করতে পারেন। আমরা অবশ্যই সত্য প্রমাণ করে, সত্যের প্রমাণের পাশে আমরা আছি এবং সত্য তুলে ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এবং আশা করি আমাদের অনেক সাংবাদিক সাংবাদিক আছেন, সকল সাংবাদিককে আমরা বলবো আপনারা সত্যের পথে ইনশাল্লাহ এগিয়ে যান। মহান আল্লাহ আপনাদেরকে এই পৃথিবী এবং পরাকাল অবশ্যই ভালো রাখবে। কারণ সত্যের প্রতিবাদে যেটা থাকলো সেটাকে সত্যের জয় আছে, এবং সত্যের পথে মহান আল্লাহ অবশ্যই সাহায্য করবে। কারণ এই পৃথিবীতে আমরা অস্থায়ী জীবন স্বল্প দিনের জন্য আসি, কিন্তু এসে কেউ হাঙ্গামা বা কেউ সমস্যা, কেউ জায়গা লুটপাট, কেউ টাকা লুটপাট, কেউ সম্পত্তি লুটপাট করে যাচ্ছে। তাদের বিভিন্ন রকম শক্তি অর্থনৈতিকের টাকার কারণে আসলে আমরা সাংবাদিকেরা সবসময় চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। বাংলাদেশ স্বাধীনতা 1971 সালে 26 মার্চ যুদ্ধ শুরু হয়, 16 ডিসেম্বরে আমরা বিজয় দিবস পালন করেছি। আর এখন বর্তমানে 2026 সাল এসেছে। আমরা আশা করি বর্তমানে মাননীয় তারেক স্যার প্রধানমন্ত্রী হিসেবে আমাদের বাংলাদেশে প্রথম ভূমিকা পালন করে যাচ্ছেন। আশা করি তারেক স্যার বাংলাদেশের উন্নয়ন করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। আমরাও সাংবাদিকেরা চেষ্টা করব বাংলাদেশের সফলতা আনার জন্য তারেক স্যারকে সহযোগিতা করা। বাংলাদেশ টাইম নিউজ ক্লাবের পক্ষ থেকে আমি মনে করব কি, আমি সাংবাদিক হিসেবে এবং আমার দায়িত্ব, আমি দেশের উন্নয়ন বেকার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আমি সর্বদা চেষ্টা করেছি, আমি করব। কারণ একজন উচ্চশিক্ষিত হয়ে লেখাপড়া করে মা বোন অনেক কষ্ট করে যাচ্ছেন, এবং দেখা যাচ্ছে তাদের বাড়িঘর জায়গার জন্য নেই। অনেক ছেলে উচ্চশিক্ষা অর্জন করে, এমএ পাস করে, ইঞ্জিনিয়ার পাস করে, বিভিন্ন রকম পাস করে চাকরি থেকে পায় না। কারণ চাকরি না পাওয়ার একটি কারণ কোটা। এই ৫-৫৫% কোটা আর ৪৫% মেধা। এই ৫-৫৫% কোটার মানুষ হচ্ছে সীমিত, ১ লাখ থেকে ৫ লাখ। আর ৪৫% কোটার জন্য আছে যারা মেধাবী, তাদের বাংলাদেশের ১৮ কোটির সন্তান। সুতরাং আমি মনে করব কোটা যদি সংস্কার করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক স্যার, তাহলে বাংলাদেশটা আশা করি বিগত শেখ হাসিনা কিন্তু কোটার দিয়েই দেশটা চালাতে চেয়েছেন, এবং যখন উনি বিপদে পড়েছেন ৫ই আগস্টে, ওনাকে সে কোটায় ধরে রাখতে পারেন, কারণ ওনার নিজের বাড়িঘর পর্যন্ত করে দিয়েছে। কারণ ওই যাদের জন্য উনি চাকরি দিয়েছেন, যাদেরকে উনি কোটা দিয়ে হেল্প করছেন, তারাই রাস্তায় নামতে দেখিনি। আমরা ঢাকায় রাজপথে দেখেছি অসহায় মানুষকে উনি মেধাবী ছাত্ররা লেখাপড়া করে চাকরি পায়নি, যার ফলে আওয়ামী লীগকে সরানোর জন্য সকল ছাত্র ঐক্য হয়ে চেষ্টা করে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে চেষ্টা করেছেন। সুতরাং আগামীতে আমি মনে করব আমাদের প্রধানমন্ত্রী তারেক স্যার যেমন গরিবের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের মেধাবী ছাত্রদেরকে সাহায্য সহযোগিতা করে, তার জন্য ওনার কাছে আমরা আপিল আবেদন করব, গরিব মানুষের পাশে থাকুন, মেহনতি মানুষের পাশে থাকুন, এবং দেশের উন্নয়ন করার জন্য আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আশা করি আমরা সাংবাদিকেরা আপনার পাশে আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।